আমার পরিচিত একজন ইমাম সাহেব আছেন, যিনি এক মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে থাকেন শুধুমাত্র 3000 টাকা বেতনে। সেই সাথে কখনো কখনো তিনি মসজিদ ঝাড়ু দিচ্ছেন, আজানও পর্যন্ত দিচ্ছেন তিনি। মসজিদ থেকে তাকে দেয়া হচ্ছে 3000 টাকা, সকালে মক্তব পড়িয়ে সেখান থেকে যৎসামান্য কিছু পাচ্ছেন। এই টাকা দিয়ে তার পরিবারে তার বাবা মা এখনো বেঁচে আছেন, তার সন্তানাদি, তার স্ত্রী, তাদের সম্মিলিত পরিবারটা চলছে। একজন ইমাম সাহেব শুধুমাত্র 3000 টাকা, সেই সাথে আরও কিছু দিয়ে কিভাবে তার সংসার পরিচালনা করছেন, এটা ভাবলে গা শিউরে ওঠে, অস্থির পেরেশান হয়ে যায়। কিন্তু এর পরেও তারা সমাজের অবহেলাগুলো মুখে গ্রহণ করছে, মেনে নিচ্ছে। একটা বার কথা বলছেন না যে আজকে থেকে মসজিদে আর নামাজ পড়াবো না। হয়তো বা এদেশের জনসাধারণ কোনো অবস্থাতে ওলামা ইকরামের যে হক আছে এটা হয়তো বা তারা আদায় করতে পারবেন না। আপনার কাছে হয়তো এই ছোট্ট গল্পটুকু অবাস্তব, অবান্তর মনে হতে পারে, কিন্তু অপ্রিয় সত্য হচ্ছে আমাদের উত্তরবঙ্গের শহরকেন্দ্রিক মসজিদের বাহিরে গ্রাম দিকে যে মসজিদগুলো আছে, অধিকাংশ ইমাম সাহেবের বেতনের অবস্থা এমনটাই। কোথাও কোথাও তো আরও করুণ অবস্থা। এই যৎসামান্য টাকা দিতে না পারার অজুহাতে ইমাম পর্যন্ত তারা নিয়োগ দিতে পারছেন। আমরা যারা শহরমুখী, শহরে ইমামতি করছি, মাদ্রাসায় পড়াচ্ছি, তাদের বেতন যদি 12,000 কিংবা 15,000 টাকা কিংবা 25-30,000 টাকাও হয়ে থাকে, কখনো কখনো আমরা আক্ষেপের সুরে বলে থাকি যে এই বেতনে একজন ইমাম সাহেব চাকরি করে থাকেন। আমরা ফেসবুকে নানান কথা লিখি। ওই জায়গা থেকে ভাবলে বড় অবাক হতে হয় যে একজন ইমাম সাহেব কি করে মাত্র 3000 টাকায় তার পরিবার চালাচ্ছেন। দেখেন, যে এলাকায় এই ঘটনাগুলো ঘটছে সেই এলাকার মানুষ সকলেই যে দরিদ্র বা টাকা পয়সা দিতে পারবেন না এমন নন, বরং তাদের যে পরিমাণ জমি জমা আছে, আবাদ কৃষি যেভাবে তারা করছেন, সেই জায়গা থেকে 200, 300 বা 500 টাকা করে চাঁদা দেয়া মাসে, এটা খুব বড় কিছু নয়, বরং মানসিকতার অভাব। এই ব্যাপারে আমি নিজেও আমার মসজিদে বহুবার আলোচনা করেছি। অনেকটা নিঃসংকোচে আমার যেখানে যত রকম কথা এসেছে ইমাম সাহেবের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে, খাদেমের ব্যাপারে আমি ততভাবে কথা বলেছি, কিন্তু ফলাফল একেবারে শূন্য। হয়তোবা আপনিও আপনার মসজিদে এভাবেই আলোচনা করেছেন এবং সতর্ক করেছেন, কিন্তু কমিটি বৃন্দের কোনো বিবেক জাগ্রত হয় না। আমাদের দেশে যারা ভ্যান চালক, রিক্সা চালক কিংবা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তারাও তাদের অধিকারের জন্য কোনো রাস্তায় নেমে পড়েন। তাদেরও বলার একটা প্ল্যাটফর্ম আছে, বলার একটা জায়গা আছে। এই যে ঢাকায় কয়েকদিন আগে আমরা শুনলাম যে অটো রিক্সা চালাতে দিবেন না, তারা আন্দোলন করলো, সরকার আবার সিদ্ধান্ত ঘুরিয়ে দিল। প্রতিটা সেক্টরে প্রত্যেক মানুষ নিজের অধিকার বাস্তবায়নের জন্য, নিজের মৌলিক অধিকারটাকে আদায় করার জন্য এমন কোনো কাজ নেই যেটা তারা করতে রাজি নয়। কিন্তু একমাত্র আমরা ওলামা ইকরাম কেমন জানি এক ধরনের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিজের জায়গা থেকে নিজের মৌলিক অধিকারটুকু বাস্তবায়নের চেষ্টাটুকু আমরা করছি না। মাঝে মধ্যে মনে হয় এই যে আমাদের সমাজে ওলামা ইকরামের মাঝে সংগঠনের কিন্তু অভাব নেই। ওলামা কল্যাণ পরিষদ, অমুক তমুক, হাজার নামে হাজারটা সংগঠন, রাজনৈতিক, অরাজনৈতিক, কিন্তু আমার মনে হয় কেন জানি এই সবই বেকার, সবই অনর্থক। যেখানে একজন আলেমের মৌলিক অধিকারটুকু আমি বাস্তবায়ন করতে পারছি না, সেখানে এই সংগঠনের মূলা ঝুলিয়ে কতটুকু যে আলেম সমাজের, তাওহিদি মুসলিম জনতার উপকার হবে আল্লাহ পাক ভালো জানে। মাঝে মধ্যে ইচ্ছে হয় সংগঠনগুলো যদি এমন মজবুত হতো, সমস্ত ওলামা ইকরাম ঐক্যজোট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ধরেন কোনো মসজিদ থেকে একজন ইমাম সাহেব বেতন কম কিংবা অন্য সমস্যার কারণে তাকে লাঞ্ছিত করেছে, তিনি বের হয়ে গেলেন। ঠিক একই মসজিদে হওয়ার তো কথা এটা ছিল, যতক্ষণ পর্যন্ত ওই ইমামকে অন্যায়ভাবে যে বের করে দেওয়া হয়েছে এটার ব্যাপারে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত সে মসজিদে একজন আলেম ঢুকবেন না, নামাজ পড়াবেন না, তওবা করবে, ক্ষমা চাইবে, এরপরে ইমাম যাবেন সেখানে। কিন্তু বাস্তবতায় দেখা যায় যে মসজিদে কম বেতনের কারণে, নির্যাতনের কারণে বের হয়ে আসলাম, সেখানে আমার মতো কিছু মৌলবি গিয়ে দরখাস্ত করবে, বেতন দিলে দিবেন, না দিলে প্রয়োজনে মাগনা নামাজ আদায় করব, তাও আমাকে চাকরির ব্যবস্থা করে দেন। এমনটি ঘটছে, এমনটি অহরহ হচ্ছে। এজন্য আমাদের সংগঠন যদি অন্তত একটা এমন মজবুত থাকতো, কোনো মসজিদে একজন ইমাম, কোনো মাদ্রাসায় কোনো শিক্ষক মানিত হবেন, লাঞ্ছিত হবেন, প্রাপ্য হকটুকু বুঝে পাবেন না, ওলামা ইকরাম তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সকল ওলামা ইকরাম তাদেরকে শিক্ষা দিবে। আমরা তো বহু কাজে ঐক্যজোট হই। যদি ওলামা ইকরামের মৌলিক যে চাহিদা, মৌলিক যে অধিকার, এটার ব্যাপারে যদি একবার ঐক্যজোট হতে পারি, হয়তো বা আশা করা যায় ধীরে ধীরে গোটা বাংলাদেশের সকল মসজিদের কমিটি বৃন্দ সোজা হয়ে যাবেন।